যে সজলদা বলো না যে যার পরিবারের লোক ভিতরে বসে আছে না, তারা জানেন যে কি হচ্ছে, তারা জানেন যে আমার বাড়ির লোকটার সঙ্গে আমি ফোনে কন্ট্যাক্ট করে পাচ্ছি না, আমার ছেলেটা আমার ভাইটা আমি কন্ট্যাক্ট করে পাচ্ছি না, আমি কি করব, আমি নির্ভয়। দুর্ভাগ্যের, মানে এটা আমি সত্যি বলতে চাইছিলাম না, কিন্তু বিশ্বাস করুন মানে এটা দুর্ভাগ্যের। আমি একবার সেই মুহূর্তগুলো একবার দর্শকদের দেখাতে চাইবো। এই মুহূর্তটাকে বর্ণনা করাটা খুব কঠিন, কারণ যারা পরিবারের লোকজন, যারা ভিতরে আটকে রয়েছেন, সম্ভাব্য যারা পরিবারের লোকজন, তাদের পরিবারের লোকজন এসে গিয়েছেন, তারা জানেন না তাদের বাড়ির ছেলেটা বা তার ভাইটা বা তার স্বামী, তাদের আদৌ কার কি অবস্থা তারা জানেন না, অসহায় হয়ে তারা কাঁদছেন। দেশ থেকে ফোন করছে, বলছে কাকিমা তুমি কিছু শুনোনি? আমি বলছি না তো। না বলে দেখো কাকা যেখানে থাকতো সেখানে আগুন লেগে গেছে, ব্যাস এইটুকুই জানতাম। তারপরে আমরা ওখান থেকে এসেছি। তুমি জানো না ও একা খেতে পারে না, আমাকে গাড়ি দিতে, কে গাড়ি দেবে ওকে? আমাদের ফ্যামিলি আমরা এই তিনজনই, বাড়ির লোক থাকে কিন্তু আমরা এই তিনজনেই ছেলেকে মানুষ করার জন্য গ্রাম থেকে এখানে এসেছিলাম। আমি আর কোনোদিন ঝগড়া করবো না তোমার ছেলের সঙ্গে। ও বলেছিল ওষুধ নিয়ে আসবো আর মেয়েকে আমি কি জবাব দেবো? আমার কোনো খবর পেয়েছেন না? 3টে পর্যন্ত কথা হয়েছে, 3টের পর থেকে কোনো কথা হয়নি। আমি রুদ্রাক্ষর কাছে যাবো, তার আগে একবার নবনীতার কাছে চাই। নবনীতা, এই মানুষগুলো না আদতে কোনো ভুল করেননি, এরা খেটে খাওয়া মানুষ। আমি শুরুতেই বলছিলাম যে আমরা আসলে খুব সস্তা, আমরা ভীষণ সস্তা। ওখানে যারা ভিতরে রয়েছেন তারা আমি জানি না কি অবস্থায় রয়েছেন, যাদের মৃত্যু হয়েছে আমার বলতে খারাপ লাগছে, কিন্তু গোটা শরীরটা নিয়ে তারা বেরিয়ে আসবেন কিনা আমি সেটাও জানি না। আমার খারাপ লাগছে বলতে, কিন্তু এটাই বাস্তব, সেটাও জানি বড় না। দোষ এনারা পশ্চিমবঙ্গে জন্মেছেন, সর্বোপরি আমরাও পশ্চিমবঙ্গে জন্মেছি, আমাদের মনে হয় সবচেয়ে বড় দোষ এটা। আমি একটা লিস্ট বলবো। এজরা স্ট্রিটে 15, 11, 25, চাঁদনি চকে 30, 12, 25, গুলশান কলোনি 5, 12, 25, দমদম 8, 12, 25, রামগড়ে 12, 12, 25, আর নোনাডাঙ্গায় 7, 1, 25, এবং আজকের ঘটনায়, আজকে শুধুই একটি ঘটনা নয়, এবং মল্লিকপুরেও একই ঘটনা ঘটেছে, সম্ভবত মল্লিকপুর। এই প্রত্যেকটা জায়গায় আগুন লেগেছে বিভিন্ন কারণে, বিভিন্নভাবে। আগুন লাগতেই পারে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে আগুন লেগেছে, আগুন লাগতেই পারে, যে কোনো কারণে লাগতে পারে, শর্ট সার্কিট হয়ে লাগতে পারে, অন্য যে কোনো কারণে লাগতে পারে। কিন্তু সেটা নেভানোর জন্য একটা অগ্নি নির্বাপক যন্ত্র বলে একটা যন্ত্র হয়, সেটা কি সেখানে ছিল? হ্যাঁ ছিল, কিন্তু নামকে বাঁচতে, যার কোনো মেনটেন্যান্স হয়নি, কোনো ফায়ার অ্যালার্ম ছিল না সেখানে। একটা অগ্নি নির্বাপক যন্ত্র কোথাও ইনস্টল করলে সেটা প্রপার মেনটেন করতে হয়, সেটা করা কি হয়েছিল সেখানে? যদি হতো তাহলে এই গতকাল রাত 3টে থেকে এখনো অবধি কেন আগুন জ্বলছে, কেন ফায়ার ব্রিগেড এখনো অবধি নেভাতে পারেনি উইথ হেল্প অফ অগ্নি নির্বাপক যন্ত্র? যদি সেটা প্রপার কাজ করতো তাহলে এতক্ষণে আশা করে আগুন নিভে যেত। আচ্ছা, কখনো জমা জলে মানুষের বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মানুষ মারা যাচ্ছে, কখনো আগুন লেগে। এই যে এত বড় একটা কারখানা তৈরি হয়েছে, সেটা হতে পারে টেম্পোরারি, হতে পারে পার্মানেন্ট। একটা টেম্পোরারি কনস্ট্রাকশন হোক বা একটা পার্মানেন্ট কনস্ট্রাকশন হোক, যাই হোক না কেন, সেটা করার জন্য একটা মিনিমাম প্ল্যান লাগে, একটা মিনিমাম পারমিশন লাগে। সেটা হতে পারে পঞ্চায়েত থেকে, হতে পারে মিউনিসিপ্যালিটি থেকে, হতে পারে কেএমসি থেকে। তাহলে এনারা সেই পারমিশন দিয়েছে ধরে নিতে হবে, তাই এতগুলো লোককে নিয়ে এখানে কাজ করছে। সেই পারমিশন তাহলে এরা কি করে দিল? পঞ্চায়েত কি করে দিল? টাকা খেয়ে দিয়েছে। টাকা খেয়ে কি জলা জায়গা বুঝিয়ে কনস্ট্রাকশন তুলেছে, টেম্পোরারি অথবা পার্মানেন্ট কনস্ট্রাকশন তুলেছে, এবং সেখানে অবলীলায় লোকজনকে দিয়ে কাজ করে আছে। মানুষের জীবনের দাম কি, আমি একটু বলি সৃজিতা, মানুষের জীবনের দাম কি আজকের দিনে দাঁড়িয়ে ঠিক যেরকম মানুষ মরে যাওয়ার পরে হবে, ঠিক আমরা কদিন পরে আবার হয়তো দেখতে পাবো মাননীয় আর ঠিক যেভাবে মৃত মানুষের দর করেন, ঠিক সেটা আমরা খুব শীঘ্রই হয়তো দেখতে পাবো। ঠিক যেভাবে দেখেছি আমরা আরজি করের ক্ষেত্রে, যেভাবে দেখেছি আমরা আরো জায়গায়। প্রদীপ করের সামনে প্রশ্ন আছে আজকে। প্রদীপ কর নামটা শোনা না? হ্যাঁ ঠিক, প্রদীপ করের সামনে আমরা কদিন আগে দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত জোর করে দাঁড়িয়ে আছেন, যার হাতে প্রপার আঙুল নেই, তবু তিনি সুইসাইড নোট লিখেছিলেন। তাহলে আজকে কি আমরা দেখতে পাবো এই যারা মারা গেলেন এখানে তাদের ছবির সামনে হাত জোর করে দাঁড়াতে? যদি না দেখতে পাই তাহলে কি সেটা রাজনীতি ছিল? তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতির জন্য মৃত্যুলীলা করছেন?
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।